গুড আফটারনুন বন্ধুরা। এই যে দেখো, গতকালকে কিন্তু মঙ্গলবার গিয়েছিল, আর মঙ্গলবারের কিন্তু অর্ধেকটা ভিডিও দিয়েছি। বলেছি তো তোমাদেরকে আগের ভিডিওতে যে আমার মোবাইলে এতটা এমবি নেই, তাই কিন্তু আমাকে অল্প অল্প করে কিন্তু ভিডিও দিতে হয়। তো আজ হচ্ছে বুধবার, আর মঙ্গলবারের ভিডিওটা কিন্তু আমি আজকেই বুধবারে দিব। তোমরা অবশ্যই দেখে নিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে দেখো। আর বন্ধুরা, একটা কথা কি জানো, তোমরা কিন্তু আগে পুরো ভিডিওটা দেখো, তারপর কিন্তু লাইক কমেন্টগুলো করো। তো এই যে তোষকটা কিন্তু রৌদ্রে দিয়েছিলাম, পুরো ভালো মতো কিন্তু তোষকটা আর শুকালো না, অনেকটা জল পড়েছিল তো তাই। আর যখন রৌদ্রে দিয়েছিলাম তখন কিন্তু অবেলায় রৌদ্র উঠেছে, আর কিন্তু এই কারণে তোষকটা ভালো মতো শুকোতে পারলাম না। তো কালকে যখন রৌদ্র উঠবে তখন কিন্তু আবার দিব। আর এই যে তোষকটা এনে রেখে দিয়েছি, আর এখানে দেখি চেয়ারের মধ্যে ছেলে গাছ থেকে সপরি পেরে এনেছে। তো 2-3 দিনের আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে এই সপরি দিয়ে আমি কী করি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে দেখো, সপরিগুলো ছোটো ছোটো করে কেটে এখানে একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মেখে নিয়েছি। আর লঙ্কা গুঁড়োটা কিন্তু অল্পই দিয়েছি। এই যে ছেলেমেয়েরা কিন্তু এখানে বসেছে খাওয়ার জন্য, আবার ওদের কিন্তু জাল লাগে যায়, তাই কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। তো মেয়েকে বললাম কেমন লাগছে খেতে, মেয়ে বললো ভালোই লাগছে, এতটা খারাপ লাগছে না। তো আমি কিন্তু পরে আর একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই যে সপরি খেয়ে বিছানাটা কিন্তু আমি করলাম না, ভিজে রয়েছে তো তাই কিন্তু বলে সাইডে দিকে রেখে দিয়েছি এই যে তোষকটা। তো সন্ধ্যার পরেই কিন্তু বিছানাটা করবো। আর এখানে দেখো আমি কোথায় যাচ্ছি দেখো তো, এই যে বস্তা হাতে নিয়ে রেশন করে যেতে হয়েছে আমাকে। জানো, গড়ে চালটা একদম ফুরিয়ে গিয়েছে। তো এখন যদি গিয়ে চালটা আনি না, রাতে কিন্তু আর ভাত রান্নাও করতে পারবো না, আর খেতেও পারবো না। উপাস কিন্তু আমাদের সবাইকে ঘুমোতে হবে। তো তোমাদের দাদাভাই কিন্তু এই চালগুলো আনে, কিন্তু ও এখন কিন্তু সময় করতে পারছে না, ও একটু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আছে, তাই ভাবলাম আমি নিজে গিয়ে নিয়ে আসি। আর কি জানো, আমাদের পাড়ার মধ্যেই কিন্তু আমাদের রেশন ঘরটা, তাই কিন্তু আমি যাচ্ছি, অন্য জায়গায় হলে কিন্তু আমি যেতাম না। আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম। দেখো, দুনো সাইডের দিকে ধান ক্ষেত আর মিডিলের দিকে রাস্তা। তো অনেকটা ভালো লাগে গ্রামের জায়গাগুলো কিন্তু দেখতে। তো জানি না কার কীরকম ভালো লাগে, অনেকেই বলে গ্রামের জায়গা নাকি দেখতে অনেকটা ভালো লাগে। তো ওইদিকে গড়ে এসে চালের বস্তাটা রেখে দিয়ে দেখি এই যে বড় গামলার মধ্যে দুটো মাছ। তো এই যে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে এসে এই যে জালটা তুলেছে, আমাদের বাড়ির সামনে যে নদীটা রয়েছে ওটা থেকে দেখো দুটো মাছ পেয়েছি। বাড়ির সামনে নদীর মধ্যে জাল পেতে রেখেছি, দুটো মাছ পেয়েছি। তো মাছগুলো কিন্তু দেখতে অনেক বড় ছিল, হয়তো তোমরা দেখছো ছোটো, কিন্তু আমি সামনে থেকে দেখছি যখন অনেক বড় মাছ ছিল। সঙ্গে করে একটা কাঁকড়া মাছ পেয়েছি, আর একটা বাইম মাছও পেয়েছি। তো তোমাদের দাদাই বলছে এই যে কাঁকড়াটাকে ওনাকে ভালো মতো ভাজি করে দেওয়ার জন্য, ওগুলো খাবে। আমি বললাম ঠিক আছে। তারপরে দেখো আমি রান্না করে এই যে মাছটা চুলিয়ে নিচ্ছি শাড়ির মধ্যেই চামচ দিয়ে। আর দুটো মাছ ছিল বন্ধুরা, একটা মাছ কিন্তু বেছে দেওয়া হয়েছে। আমি কিন্তু বলেছি তোমাদের দাদাভাইকে একটা মাছ বেছে দেওয়ার জন্য। তো আমাদের ঘরে কিন্তু এত মানুষ নেই, আমরা কিন্তু 4 জনই, তো এত মাছ কেমনে খাবো বলো। আর বারবার কিন্তু মাছ খেতে এতটা ভালো লাগে না। আর আমাদের ঘরে তো রোজই মাছ হয়, অল্প হলেও হয় আর বেশি হলো মানে মাছটা কিন্তু আমাদের ঘরে থাকেই থাকে। এই যে বর্ষাকালে আমাদের ঘরে কিন্তু মাছটা কিনতে হয় না, শীতকাল আসলেই কিন্তু মাছটা কিনতে হয়। তো বর্ষাকালে কিন্তু কিনতে হয় না বলে যে কিনতে হয় না তা নয়, হঠাৎ হঠাৎ কিন্তু আবার কিনতে হয়। তো এই যে দেখো মাছগুলো কিন্তু ছুলে নিচ্ছি। আর কি জানো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের আগে এত মাছও দেখিনি, আর এত মাছের নামও জানি না। তো এই যে শ্বশুরবাড়ি এসে, বিয়ের পর শ্বশুরবাড়ি এসে অনেক মাছ দেখেছি, অনেক রকমের মাছের নামও শুনেছি। আর আমার বাবার বাড়ি তারাও কিন্তু এই যে আমাদের বাড়ির মাছগুলো দেখে বলে কি টাটকা টাটকা মাছ, তুমি কিন্তু টাটকা টাটকা মাছ খাও। তো ওরা যখন আসে ওরাও কিন্তু এভাবেই খায়। আর আমি আজকে যে মাছটি পেয়েছি, এই মাছটির নাম কি জানো, কালিয়া মাছ যে বলে ওইটা। তো জানি না তোমরা কে কীরকম বলো আর কে কী না বলো, আমি জানি না, মানে আমি যেটা বলি এটাই বলেছি। এই দুটো মাছের নাম হয়েছে কালিয়া মাছ। তো মাছগুলো তো চুলিয়ে কেটে নিয়েছি, আর এই যে অল্প করে কিন্তু একটু ডিমও হয়ে গিয়েছি।
আর রোজ রোজ এত মাছ খেতে কি ভালো লাগে বন্ধুরা, তোমরাই বলো। তো এদিকে দেখো মাছগুলোকে কিন্তু টুকরো করে নিয়েছি, আর অনেকটা মাছই কিন্তু হয়ে গিয়েছে। মাছটা দিয়ে এনে রেখে দিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যার পর বাজার থেকে চলে এসেছে, এই যে মাছটা বেচে দিয়েছে। আর মাছটা বেচার পর কিন্তু অনেকটা বাজারও গড়ে এনেছে, তো ভালোই হয়েছে, মাছটা বেচে দিয়ে অন্য জিনিসপত্র গড়ে নিয়ে এসেছে। তো এখানে এই যে দুধ এনেছে, বিস্কুট আর অল্প করে সবজি এনেছে, তো বেগুন, টমেটো আর কোয়াশ এনেছে। আর আমি বলেছিলাম ওকে যে বাজারে যখন যাচ্ছ একটু অল্প করে ধনে পাতা আনো, তো ধনে পাতাও কিন্তু এনেছে। আর এই যে ধনে পাতাগুলো গন্ধগুলো কিন্তু আমার অনেকটা ভালো লাগে। আর এই যে মাছ দিয়ে রান্না করব তাই বলেছি ধনে পাতা আনার জন্য। আর এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন রাতে রান্না করতে রান্নাঘরে চলে গিয়েছি। আর কারেন্টের যা যন্ত্রণা দিচ্ছে তোমাদেরকে কি বলবো। তো সন্ধ্যার পর কিন্তু চা খেয়ে নিয়েছি অল্প করে, আর ছেলেমেয়েদেরকেও টিফিনটা দিয়ে দিয়েছি, ওরা পড়াশোনা করছে। ওদের সামনে কত সময় বসেছিলাম, আর তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্নাটা করে নিয়েছি, ছেলেমেয়েরা খেয়েও কিন্তু রুমে চলে গিয়েছে। আর এখানে দেখো মাছ দিয়ে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে চচ্চড়ি করেছি, আর আমার আর তোমাদের দাদার জন্য ভাতটা বেড়ে রেখেছি, একটু গরম ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্ত, আবার আসছি নতুন একটা ভিডিও।